বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি আর বিবি জুবাইদা একদিন ঘুরতে বেরিয়েছেন, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। যাইতে যাইতে দেখছেন একটা ধুলাবালির মধ্যে একজন আল্লাহর পাগল বসে রয়েছে। আর ওই পাগল বসে বসে কি যেন গুনগুন করে আওয়াজ করছে, ধুলাবালি দিয়ে ছোট ছোট ঘরের আকৃতি করে বলছে, এইটা হলো ছোট জান্নাত, এইটা হলো তার পরের জান্নাত, এইটা হলো তার পরের জান্নাত। এরকমের হাঁকাচ্ছে, কে আসরে জান্নাত কুরাই করবে, তাড়াতাড়ি কুরাই করে নাও। বিবি জুবাইদা আল্লাহ ওয়ালা ছিলেন, তিনি চিন্তা করলেন কি রে, ও জান্নাত বিক্রি করছে, আমার তো জান্নাতের দরকার। সুবহানাল্লাহ বলেন, আমার একটা জান্নাতের তো দরকার, কারণ জান্নাতের টিকিট যদি পাওয়া যায় এর চাইতে বড় আর কোনো কিছু নাই। বিবি জুবাইদা বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, স্বামী, ওই যে জান্নাতের টিকিট বিক্রি করছে, তুমি আমার একটা টিকিট ক্রয় করে দাও না। বলে, তোমার তো মাথা খারাপ, কারণ ও পাগল ধুলাবালির ঘর বানিয়েছে, আর ওটা কি জান্নাতের টিকিট হইতে পারে? বলেন না, আমার মন বলছে নিশ্চয়ই জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ ওয়ালা ছিলেন, তারপরেও তিনি মানতে পারলো না, না হইতে পারে না, ওই বেটাটা পাগল মানুষ, সে কেমন করে জান্নাতের টিকিট দেবে? কিন্তু বিবি জুবাইদা এমন নাসর হয়ে লাগলেন, না, আমাকে দিতে হবে, আমার জান্নাতের টিকিট না দেওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও তো তোমার দিতে পারবো না, তবে তুমি যা পারো তাই করো। তিনি তারপরও তার মন বলেছে, ওই পাগলের কাছ থেকে আমি একটা টিকিট নেব। টিকিটের মূল্য কত বলল? 30,000। কত হাজার? 30,000। এবার বলছে বাদশা হারুন আর রশিদ, শোনো, তুমি যে আমার গলার চেনটা দিয়েছো 30,000 টাকা দাম, এই চেনটার বিনিময় আমি আজকে জান্নাতের টিকিট ক্রয় করে নেব। কারণ তুমি এটা আমাকে দিয়েছো, আমারটা আমি যা ইচ্ছা তাই করতে পারি, কারণ তুমি তো আমাকে দেনমোহর হিসাবে দিয়েছো, আমি এইটা দিয়ে জান্নাতের টিকিট কিনে নেব। পাগলের কাছে যায়, বলছে, বাবা তুমি আমার এই অলংকারটা নাও, টিকিট একটা দাও। ধুলাবালির মধ্যে বসে রয়েছে, ওই আল্লাহর বান্দা টুকরা কাগজ দিয়ে বললেন, নাও বিবি জুবাইদা, এইটা ভালো করে রাখবে, এইটা হলো তোমার জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি তুচ্ছল্য মনে করলেন যে কখনো হইতে পারে না। আল্লাহ তাআলা দিন বানালেন এবং রাত বানালেন। দিনের মধ্যে বান্দা তার রুজির জন্য দৌড়াবে, সুবহানাল্লাহ বলেন, সারাদিন ক্লান্ত পরিশ্রম করবে, আর তার আরাম করার জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন আবার রাত বানিয়ে দিলেন। রাতের মধ্যে এমন একটা জ্যোৎস্নাময় চাঁদ দান করে দিলেন। যখন চাঁদকে সৃষ্টি করা হলো, রাতটাও দিনের মতো আলো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বান্দার প্রতি তার কত দয়া, কত মেহেরবান। আল্লাহ তাআলা ফেরেশতার ডাক দিয়ে বলেন, ফেরেশতারে যা রে, আমার হুকুমে তোরা নূরের পাখা দিয়ে চাঁদের উপর একটু বাতাস দিয়ে দে, কারণ দুনিয়ার চেরাগের বাতাস দিলে লিভে যায়, যায় কি যায় না? আল্লাহ বললেন, যা একটু বাতাস লাগা, কারণ চাঁদের অরিজিনাল আলোটা একটু লিভিয়ে দিয়ে ডিম লাইট বানিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। কারণ বান্দা রাতে ঘুমাবে, চাঁদের ওই ডিম লাইটের আলোটা এত সুন্দর হবে, যদি কোনো মানুষ চাঁদের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে চোখের অসুবিধা হয় না। কিয়ামতের দিন আমার মালিক আল্লাহ তাআলা সেদিন বান্দার সমস্ত কিছু জিজ্ঞাসা করবেন আর বলবেন, ফাবিআইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিমান, কোন বান্দারে কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি? 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছে, কোন পয়গম্বর তার উম্মতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সংসার চালান নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার মতো হুজুর আমরা 1,00,000 টাকা 50,000 না নিলে তাফসিরে যাইনি, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে দিয়ে শিখিয়ে দিয়েছেন, কোন পয়গম্বর কোন উম্মতের কাছ থেকে নিয়ে সংসার চালাই না হয়। সমস্ত পয়গম্বরের কথা ছেড়ে দিয়ে শেষ পয়গম্বর আখেরি জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত কষ্ট করেছেন, পেট মুবারকে পাথর বেঁধেছেন ক্ষুধার তাড়ায়, কিন্তু তারপরেও কোনো সার উম্মতের কাছ থেকে বলে নাই আমার খাবার হয় নাই, তোমরা হাদিয়া দাও, টাকা দাও, পয়সা দাও, খাবার দাও। আল্লাহু আকবার বলেন।
এরকমের কোনো দাবিদারি করে নাই, দিন প্রচার করে কোনো টাকা পয়সা নেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সুন্দর করে শুনিয়ে দিয়েছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, তারাই হলো মুহতাদ, হিদায়াত প্রাপ্ত, তারাই হলো দিনের দায়ী, যারা দিন প্রচার করবে, বিনিময় কোনো টাকা পয়সা নেবে না। কথা কার? যারা বলতে হবে কার? এ কথা হলো আমার মালিক আল্লাহ। আল্লাহ বলছে যারা দিন প্রচারের বিনিময় টাকা নেয় না, হাদিয়া নজর সালামি কদম মুছি কিছুই গ্রহণ করে না, তারা হলো নিজে হিদায়াত প্রাপ্ত। আর তাদের কাছে জানা যাবে, তাদের অনুসরণ অনুকরণ যারা করবে, কারণ ওই হিদায়াত প্রাপ্ত মানুষগুলি হইল আমি আল্লাহর বন্ধু। চাকর মনে মনে চিন্তা করেছে, আল্লাহ না জানি আজকে জুম্মার দিন আমার নামাজটা নাকি কাজাই করে ফেলে, এত বাজার সদায়। হঠাৎ মসজিদের আযান জোর পড়ে গেছে। চাকর ডাক দিয়ে বলেন, এই সাহেব, মসজিদ তো ডাক দিয়েছেন আমাদের জন্য, আপনি কি নামাজটা পড়বেন না? সাহেব ডাক দিয়ে বলেন, এই বেটা, তুই যে আমার নামাজের কথাটা বললি, জীবনে কোনোদিন কি আমার নামাজ পড়তে দেখেছিস নাকি? চাকর বলছে, সাহেব দেখি নাই, ঠিক আছে, কিন্তু আমি আপনার দাওয়াত দিলাম, দাওয়াত পড়লে পড়ে, না পড়লে আমাকে একটু অনুমতি দেবেন, আমি নামাজটা পড়ে আসি, কারণ মসজিদটা আমার দিকে চেয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ কার দিকে চেয়ে আছে? নামাজি ব্যক্তির দিকে মসজিদ চেয়ে আছে। সাহেব মনে মনে চিন্তা করলেন, আমি নিজেও নামাজ পড়ি না, আবার যদি চাকরে না পড়তে দেই তাহলে তো দারুণ দোজখে যাব। সাহেব বলছে, যা মসজিদে যাবি, যা তাড়াতাড়ি বেরোবি। এবার চাকর মসজিদের মধ্যে চলে গেলেন, নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেছে। আর সাহেব মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারোয়ানের মতো পাহারা করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হিদায়াত যদি কারোর কিসমতে না থাকে, কেউ তার হিদায়াত ওয়ালা বানাইতে পারে না। চাকর মসজিদের মধ্যে কার গোলাম? জোরে বলতে হবে, কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে গেছে। আর চাকর যার গোলামি করতো, সে গোলামের মতো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আর আনাগোনা করছে কখন চাকর বেরাবে, আর চাকরের সাথে করে নিয়ে বাজার সদাই নিয়ে বাড়ি ফিরে যাব। মসজিদের মধ্যে নামাজ আদায় করেছে সাহেব বাইরে দাঁড়িয়ে। এবার নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেল। সব মানুষ মসজিদ থেকে এক এক করে বেরিয়ে যায়। সাহেব শুধু তাকায়, আমার চাকর বেরাই না কেন? সব মানুষ চলে যাচ্ছে, কিন্তু আমার চাকরটা বেরাই না কেন? আমার কর্মচারী কেন বেরাচ্ছে না? মসজিদের মধ্যে কি আবার ঘুমিয়ে গেল নাকি? কারণ বর্তমান যে সমস্ত মসজিদগুলি হচ্ছে ঘুমানোর মতো জায়গা, ঠিক না বেঠিক? আগে ছোটবেলায় দেখেছি মাটির ঘর মসজিদ, খড়ের চাল, আর এখন ছাদের ঘর, টাইলস, এসি, কত সুন্দর মনোরম পরিবেশ। কথা ঠিক না বেঠিক? কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আপনারা একটু আওয়াজ দিবেন। অল্প মানুষ হলে কি হবে? আল্লাহর অসংখ্য ফেরেশতা এই মাহফিলকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। সাহেব মনে মনে চিন্তা করলো, কি রে, ও মসজিদের এত সুন্দর আরাম, ও ঘুমিয়ে গেল নাকি? মসজিদের জানালার কিনারে গিয়ে সাহেব উকি দিয়ে দেখছে সর্বনাশ। চাকর কি যেন হাতের কর গুলি গুনতেছে, কারণ যার যেমন ধারণা আন্দাজটা তো তার তেমন হবে। সাহেব জানালা দিয়ে দেখে মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, এক সপ্তাহ আমি ওরে দিয়ে বাজার করাই, এই এক সপ্তাহ কত টাকা সে আমার থেকে মেরেছে। নিরালা বসে হয়তো হিসাব স্টার্ট করেছে। সাহেব বলে, বেটা বেরোবি না, কিসের হিসাব করিস? চাকর উত্তর দিয়েছে, সাহেব, আমি দুনিয়ার কোনো হিসাব করি না, আমি নামাজের পরে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ পাঠ করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আমার মাওলা পাকের নামের তাসবিহ পাঠ করি। সাহেব আবার ডাক দেয়, তাহলে তাড়াতাড়ি বেরোবি না? বাড়ি কি যাব না? বেলা অনেক হয়ে গেল।
ও চাকর আবার উত্তর দিয়েছে, এই সাহেব, যে আল্লাহ তাআলা আপনাকে মসজিদের মধ্যে ঢুকতে দেয় নাই, ওই খোদা কেন জানি গো আমাকে মসজিদের মধ্যে ঢুকলে বাইরে যাইতে দেয় না। এর নাম হলো হেদায়েত, এর নাম হলো কপাল। কথা ঠিক না বেঠিক? এই জন্য হেদায়েতটা বড় ভাগ্যের ব্যাপার। হেদায়েত আল্লাহ কাকে করবেন কেউ জানে নাই। রাসূলের বাড়ির কাছে আবু জেহেলের বাড়ি, উতবা সাইবা মুগিরার বাড়ি ছিল, হিদায়াতওয়ালা হইতে পারে নাই। কোথায়? আফ্রিকার কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কাছে নবীজির কাছে এসে কালেমা পড়ে হিদায়াতওয়ালা হয়ে গেলেন। আর আল্লাহ তার সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিলেন যে আল্লাহ রাসূলের মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। হ্যাঁ, কত বড় সম্মানী হয়ে গেল। একটা কালো কুচ্ছিত মানুষ, যার চেহারা ভালো না, দাঁতগুলি উঁচু উঁচু, মাথার চুলগুলি এরকমের তাল গাছের মতো খাড়া ছিল, আর শরীরটার রং ছিল একেবারে কালো পোশাকের মতো, সেই মানুষটা কি হয়ে গেল? রাসূলের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন কিসের কারণে? রাসূলের সুন্নতের তাবিদারি করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, নবীর ভালোবাসা অন্তরে নেওয়ার কারণে আল্লাহ মর্যাদা সম্মান বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা আমরা এই জান্নাতের বাজার পেয়েছি, এখান থেকে জান্নাতের টিকিট খরিদ করতে হবে, ঠিক না বেঠিক? জান্নাত ভেঙে গেলে আর জান্নাত পাওয়া যায় না। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি আর বিবি জবাইদ একদিন ঘুরতে বেরিয়েছেন, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। যাইতে যাইতে দেখছেন একটা ধুলাবালির মধ্যে একজন আল্লাহর পাগল বসে রয়েছে। আর ওই পাগল বসে বসে কি যেন গুনগুন করে আওয়াজ করছে, ধুলাবালি দিয়ে ছোট ছোট ঘরের আকৃতি করে বলছে, এইটা হলো ছোট জান্নাত, এইটা হলো তার পরের জান্নাত, এইটা হলো তার পরের জান্নাত। এরকমের হাঁকাচ্ছে। কে আসরে জান্নাত কুরাই করবে, তাড়াতাড়ি কুরাই করে নাও। বিবি জবাইদা আল্লাহ ওয়ালা ছিলেন, তিনি চিন্তা করলেন, কি রে ও জান্নাত বিক্রি করছে, আমার তো জান্নাতের দরকার। সুবহানাল্লাহ বলেন। আমার একটা জান্নাতের তো দরকার, কারণ জান্নাতের টিকিট যদি পাওয়া যায় এর চাইতে বড় আর কোনো কিছু নাই। বিবি জবাইদা বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, স্বামী, ওই যে জান্নাতের টিকিট বিক্রি করেছে, তুমি আমার একটা টিকিট ক্রয় করে দাও না। বলে, তোমার তো মাথা খারাপ, কারণ ও পাগল ধুলাবালির ঘর বানিয়েছে, আর ওটা কি জান্নাতের টিকিট হইতে পারে? বলেন না, আমার মন বলছে নিশ্চয়ই জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ ওয়ালা ছিলেন, তারপরেও তিনি মানতে পারলো না। না হইতে পারে না, ওই বেটাটা পাগল মানুষ, সে কেমন করে জান্নাতের টিকিট দেবে? কিন্তু বিবি জবাইদা এমন নাসর হয়ে লাগলেন, না, আমাকে দিতে হবে, আমার জান্নাতের টিকিট না দেওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও তো তোমার দিতে পারবো না, তবে তুমি যা পারো তাই করো। তিনি তারপরও তার মন বলেছে, ওই পাগলের কাছ থেকে আমি একটা টিকিট নেব। টিকিটের মূল্য কত বললো? 30,000। কত হাজার? 30,000। এবার বলছে বাদশা হারুন আর রশিদ, শোনো, তুমি যে আমার গলার চেনটা দিয়েছো 30,000 টাকা দাম, এই চেনটার বিনিময় আমি আজকে জান্নাতের টিকিট ক্রয় করে নেব। কারণ তুমি এটা আমাকে দিয়েছো, আমারটা আমি যা ইচ্ছা তাই করতে পারি, কারণ তুমি তো আমাকে দেনমোহর হিসাবে দিয়েছো, আমি এইটা দিয়ে জান্নাতের টিকিট কিনে নেব। পাগলের কাছে যায়, বলছে, বাবা তুমি আমার এই অলংকারটা নাও, টিকিট একটা দাও। ধুলাবালির মধ্যে বসে রয়েছে, ওই আল্লাহর বান্দা টুকরা কাগজ দিয়ে বললেন, নাও বিবি জবাইদা, এইটা ভালো করে রাখবে, এইটা হলো তোমার জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তুচ্ছল্য মনে করলেন যে কখনো হইতে পারে না, কারণ কে জান্নাতের টিকিট বিক্রি করছে একটু পরে তার কথাটা বলে দেব। রাতে দুজনাই এক খাটে শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক বিছানার মধ্যে বিবি জবাইদার হারুন ঘুমিয়ে আছে, দুজনার রাতে স্বপ্ন হচ্ছে। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখছেন যেন দুনিয়া কায়েম হয়ে গেছে, হাসর কায়েম হয়ে গেছে, দুজনাই হাসরের ময়দানে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক এসে গেল, বিবি জবাইদা রে, যা জান্নাতে চলে যা। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি সব শুনছে, সব দেখছে।
চিন্তা করলেন বিবি জান্নাতে যাচ্ছে, আমিও আমার বিবির সাথে জান্নাতে চলে যাব। দুজনাই চলে যাচ্ছেন জান্নাতের দরজায়। যখন চলে গেছে জান্নাতের দরজায় পৌঁছানোর সাথে সাথে ফেরেশতা বিবি জুবাইদাকে ঢুকিয়ে দিয়ে হাত আড়াল করে দিয়ে বলে, বাচ্চা এই জান্নাত তো তোমার নয়, এই জান্নাতে তুমি যাইতে পারবা না, এই জান্নাত তো বিবি জুবাইদা ক্রয় করে নিয়েছে। যখন হাত বাঁধিয়ে দিয়ে ধাক্কা দিয়েছে, বাচ্চা হারুন আর রশিদ রহমতুল্লাহর ঘুম ভেঙে গেল। বিবি জুবাইদা ওই একই স্বপ্ন দেখছে, আমি জান্নাতের মধ্যে ঢুকছি কিন্তু আমার স্বামীকে জান্নাতে ঢুকতে দেওয়া হচ্ছে না। সকালবেলা বাচ্চা তো পাগল পারা হয়ে যাচ্ছে, কি স্বপ্ন দেখলাম, তাহলে নিশ্চয় আমার বিবি তো জান্নাতের টিকিট ক্রয় করে নিয়েছে, কারণ আমারও তো একটা জান্নাতের দরকার হবে, কারণ ওই জান্নাতে তো আমার যাইতে দেই নাই, আমি ঢুকতে পারলাম না। সকালবেলা তিনি সিংহাসন থেকে বেরিয়ে পড়লেন। ওই পাগলের তালাশে, পাগল কোথায় কোথায় পাগল খুঁজে বেড়ায়, টাকা পয়সা সোনা দানা হাতে নিয়ে দৌড়ায় পাগলের মতো। আর যাইতে যাইতে যখন সেই পাগলকে পেয়ে গেল, যায় বলছে, সোনা দানা যা লাগবে তুমি বলো, কত টাকা লাগবে বলো, কিন্তু সব বিনিময় আমার একটা জান্নাতের টিকিট দিতে হবে। বাচ্চা হারুন আর রশিদ রহমাতুল্লাহ জবাবে বলেন, ও বাচ্চা, জান্নাতের বাজার তো সব সময় লাগে না, জান্নাতের বাজার ভেঙে গেছে, বাজার চলাকালীন সদাই করা লাগে, বাজার ভেঙে গেলে আর সদাই পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। বাচ্চা হারুন আর রশিদ রহমাতুল্লাহ তখন পাগল হয়ে গেল, বারবার বলে, বাবা তুমি আমার একটা টিকিট দাও। বলো, টিকিট তো গতকাল সব বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পাগলটা কে ছিল? এই পাগল ছিল বাহারুল আউলিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। যাদের ব্যাপারে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সেই আয়াতগুলি নাজিল করে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। আমি সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আমার মালিক আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা খবরদার, দুনিয়ার মানুষদেরকে হুঁশিয়ার দিয়ে সংকেত দিয়ে আল্লাহ বলেন, আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, ও দুনিয়ার মানুষ খবরদার, নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় তোমরা শুনে রাখো, আমার আউলিয়া যারা, বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। এবং আমার ওই সকল বন্ধুরা তারা কেমন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শুনিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমার বন্ধুরা তারা হইল 1 নম্বরের ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? তারা হইল 1 নম্বরের ঈমানদার এবং তারা হইল তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী। সর্বদিক থেকে তারা 1 নম্বরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার ওই সকল বন্ধুদের কোনো ভয় ডর থাকবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি আলোচনার মধ্যে বলছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে 1 শ্রেণীর আল্লাহর বান্দাগুলি তারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা সেদিন, যেদিন মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ হয়রান হয়ে গিয়ে পাগল হয়ে যাবে, আকাশের দিকে হা করে তাকিয়ে থাকবে, তাদের পানির পিপাসায় নাভি পর্যন্ত মানুষগুলির জিহ্বা চলে যাবে। তারা শুধু আফসোস করবে আর বলবে, আল্লাহ এই হাসর ময়দানে আজকে কি হবে আমাদের তো কোনো কিছু জানা নাই। কারণ সূর্যের তাপে শরীর ঘেমে যাবে, ছটফট করবে, মাটিগুলি পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মাথার 1 হাত উপরে সূর্য এসে তাপ দেবে। এই কঠিন দিনে সূর্যের তাপে মাটিগুলি পুড়ে তামা হয়ে যাবে, কারণ এমন তাপ হবে
ও আমার আব্বারা ভাইরা, পর্দার আড়ালের মার একটু ভাবো, সেই দিনের কথা একটিবার চিন্তা করো, যেদিন সূর্যের একটি মুখ থাকবে না, এই সূর্যের 12টি মুখ সেদিন অরিজিনাল গুলি ঘুরিয়ে দেওয়া হবে। এখন তো সূর্যের ছায়া পৃথিবীতে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার বান্দাকে কত ভালোবাসে, মহব্বত করে, কারণ ওই সূর্যের অরিজিনাল তাপ দিলে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওই সূর্যের তাপ যদি জমিনে লেগে যায়, এই জমিনে একটা ঘাস পর্যন্ত তৈরি হতো না। সূর্যটাকে উল্টায় তার পিছনের ছায়া এই জমিনের মধ্যে দেওয়া হয়েছে, এবং 70,000 ফেরেশতা এই সূর্যের উপরে বরফ ঢালছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দার কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন, একটু কি আমরা খেয়াল করে দেখেছি যে আল্লাহ কত ভালোবাসে? এই বাবুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কত ভালোবেসেছেন, মহব্বত করেছেন। কেউ একটু চিন্তা ফিকির করে দেখেনি কেন তার গোলামি করতে হবে? আল্লাহ তাআলা দিন বানালেন এবং রাত বানালেন। দিনের মধ্যে বান্দা তার রুজির জন্য দৌড়াবে, সুবহানাল্লাহ বলেন। সারা দিন ক্লান্ত পরিশ্রম করবে, আর তার আরাম করার জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন আবার রাত বানিয়ে দিলেন। রাতের মধ্যে এমন একটা জ্যোৎস্নাময় চাঁদ দান করে দিলেন। যখন চাঁদকে সৃষ্টি করা হলো, রাতটাও দিনের মতো আলো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বান্দার প্রতি তার কত দয়া, কত মেহেরবান। আল্লাহ তাআলা ফেরেশতার ডাক দিয়ে বলেন, ফেরেশতারে যা রে, আমার হুকুমে তোরা নূরের পাখা দিয়ে চাঁদের উপর একটু বাতাস দিয়ে দে। কারণ দুনিয়ার চেরাগের বাতাস দিলে লিভে যায় কি যায় না? আল্লাহ বললেন, যা একটু বাতাস লাগা, কারণ চাঁদের অরিজিনাল আলোটা একটু লিভিয়ে দিয়ে ডিম লাইট বানিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। কারণ বান্দা রাতে ঘুমাবে, চাঁদের ওই ডিম লাইটের আলোটা এত সুন্দর হবে, যদি কোনো মানুষ চাঁদের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে, চোখের অসুবিধা হয় না। কিয়ামতের দিন আমার মালিক আল্লাহ তাআলা সেদিন বান্দার সমস্ত কিছু জিজ্ঞাসা করবেন, আর বলবেন, ফাবিআই আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিমান, কোন বান্দারে কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি? কোন নিয়ামতের অস্বীকার করা যাবে? আল্লাহ কত ভালোবেসে আমাদেরকে বানিয়েছেন, আর সেই আল্লাহর গোলামি যদি আমি আপনি না করি, তাহলে আল্লাহকে আমাদের ভালোবাসবেন? কথা বলেন না কেন? আল্লাহ ভালোবাসবেন। এই জন্য সেই মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে গোলামি করতে হবে কার? একটু জোরে বলি, কার? আল্লাহর গোলামি করতে হবে, আর আল্লাহর গোলামি দিয়েই তো আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে। কিয়ামতের দিন মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। সূর্যের 12টি মুখ ওপেন করে দেওয়া হবে, মাটিগুলি সব পুড়ে তামা হয়ে যাবে, মানুষ হয়রান হয়ে যাবে। রাসূল যখন ওই কথাটা বললেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণী আল্লাহর বান্দাগুলি, তারা সেদিন চিন্তাবিহীন, তাদের কোনো টেনশন থাকবে না, ভয় ডর থাকবে না। তারা নূরের মেম্বারের উপরে, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে বসে থাকবে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, তারা ভাবলেন জিরা কারা হবে? রাসূলের কাছে জিজ্ঞাসা করবেন, মন মস্তিষ্ক তৈরি করেন, দেখি নবীদের কাছে জিজ্ঞাসা করে দেখি। কারণ আমরা হইলাম নবীজির জলিল কদর সাহাবী, আমরা তো অনেক কষ্ট করলাম, আমাদের জীবন যৌবন সব উৎসর্গ করে দিলাম, আমাদের সম্পদগুলি তো সব নবীজির শানে সব খয়রাত করে দিলাম, দান করে দিলাম, এবং আমরা কত মানুষ নবীজির ডাকে শহীদ হয়ে গেলাম, শাহাদাত বরণ করলাম, উহুদের ময়দানে দান মোবারক কত হারিয়ে ফেললাম। না জানি রাসূল হয়তো আমাদের মধ্যে কার কথাটা বলে দেবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যার কথাটা বললেন তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, শুনতে বড় মন চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরামের মনের কথা যদি রাসূল আমাদের কথা বলেন, জামানার সাহাবারা যারা আমার কাছে কাছে থাকে, তারা হয়তো সেদিন নূরের মেম্বারের উপরে বসে থাকবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো আল্লাহর মনোনীত বন্ধু, তারা হইল কামেল ওলি আল্লাহ।
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় আমার বন্ধু যারা আউলিয়া যারা তাদের কোনো ভয় ডর চিন্তা পেরেশানি সেদিন থাকবে না। নবীজি বলেন ওই সকল আউলিয়ারা তারা ওই কঠিন হাসরের দিনে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহর তৈরি নূরের মেম্বারের উপরে তারা বসে থাকবে। এই জন্য ওলি আল্লাহর কাছে যাইতে হবে। ঘোষণা কার? যারা বলুন না কার? এমন মানুষ আছে তারা ওলি আল্লাহর নাম শুনতে চায় না, আছে না নাই? ওলি আল্লাহকে ভালোবাসে না, পছন্দ করে না। কারণ ওলি আল্লাহর কাছে যাওয়ার কথা পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি বলে নাই, আল্লাহর নবীরাও বলে নাই। কিন্তু কে বলেছে সর্বপ্রথম? আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে স্পষ্ট করে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ডাক দিলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন। আর আমার সত্যবাদী যারা আমার বন্ধু যারা তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের ইত্তেবা করো, তাদের কাছে যাও। তাদের কাছে গেলে তোমরা কি হবে? সোজা রাস্তাটা বোঝার শক্তি পেয়ে যাবে। কোন পথে চললে তুমি ভালো হইতে পারবে, কোন পথে থেকে ফিরে আসলে তুমি ইমানদার হতে পারবে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে হয় স্বর্গবাস। ভালো মানুষের সাথে যদি কোনো মানুষ বন্ধুত্ব করে, ওই মানুষটা ভালো মানুষ হয়। কথা ঠিক না বেঠিক? কোন মানুষ যদি কামারের সাথে বন্ধুত্ব করে, কামারের কাজটা যে খারাপ তা কিন্তু নয়। মনে করেন না কামারের কাজটা ছোট কাজ, না তা নয়। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কর্মকার ছিলেন, কামার ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর তিনি কামার ছিলেন, লোহা পিটায়ে তিনি বস্ত্র বানাইতেন না। না, লোহা পিটানো লাগতো না। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়ার সাধারণ মানুষ লোহাটারে আগুন দিয়ে গরম করে হাতুড়ি দিয়ে পিটাই অস্ত্র বানাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে কত ভালোবেসেছিলেন, পয়গম্বরদেরকে কত ভালোবাসতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের থামার মধ্যে আল্লাহ তা মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন মুজিজা, লোহাটারে যখন অস্ত্র বানাবার নিয়ত নিয়ে ধরতেন, যখনই অস্ত্র বানাবার নিয়ত নিয়ে ধরতেন, তখনই হাতের তালুর মধ্যে লোহাটা গলে পানি হয়ে যেত। আর অস্ত্র বানাবার ইচ্ছা করতো, যেদিকেই টান দিত সেদিকেই যেয়ে দাও কুড়াল অস্ত্র হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইগুলি বাজারে বিক্রি করে রুজি রুটির ব্যবস্থা করত। ইতিহাসটা আমরা ঘুটে দেখি না, পড়ে দেখি না। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছে, কোন পয়গম্বর তার উম্মতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সংসার চালান নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার মতো হুজুর আমরা 1,00,000 টাকা 50,000 না নিলে তাফসিরে যাইনি, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে দিয়ে শিখিয়ে দিয়েছেন, কোন পয়গম্বর কোন উম্মতের কাছ থেকে নিয়ে সংসার চালাই না। হয় সমস্ত পয়গম্বরের কথা ছেড়ে দিয়ে শেষ পয়গম্বর আখেরি জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কষ্ট করেছেন, পেট মুবারকে পাথর বেঁধেছেন ক্ষুধার তাড়ায়, কিন্তু তারপরও কোনো সার উম্মতের কাছ থেকে বলে নাই আমার খাবার পাই নাই, তোমরা হাদিয়া দাও, টাকা দাও, পয়সা দাও, খাবার দাও। আল্লাহু আকবার বলেন। এরকমের কোনো দাবিদারি করে নাই, দিন প্রচার করে কোনো টাকা পয়সা নেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সুন্দর করে শুনিয়ে দিয়েছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, তারাই হলো মুহতাদ, হিদায়াত প্রাপ্ত, তারাই হলো দ্বীনের দায়ী, যারা দ্বীন প্রচার করবে, বিনিময়ে কোনো টাকা পয়সা নেবে না। কথা কার? যারা বলতে হবে কার? এই কথা হলো আমার মালিক আল্লাহ। আল্লাহ বলছে যারা দ্বীন প্রচারের বিনিময়ে টাকা নেয় না,
হাদিয়া, নজর, সালামি, কদম মুছি কিছুই গ্রহণ করে না। তারা হলো নিজে হিদায়াত প্রাপ্ত। আর তাদের কাছে জানা যাবে তাদের অনুসরণ অনুকরণ যারা করবে, কারণ ওই হিদায়াত প্রাপ্ত মানুষগুলি হইল আমি আল্লাহর বন্ধু, তারাও তাদের কাছে যাবে, হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে বাগবাড়ি মানিকতলায় হাক্কানি আঞ্জুমান আমার মুর্শিদ একটি দরবার প্রতিষ্ঠা করেছেন। এ পর্যন্ত কেউ বলতে পারবেন কি মুরিদের টাকা নিয়ে সংসার চালায়? কোন দান বাক্স সেখানে নাই, হেডলাইনে লিখে দিয়েছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল রূহানি তরক্কের উপায়। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করবার মতো ভয় করো। বান্দা যদি সত্যি ঈমানদার হয় আর আল্লাহকে ভয় করে, তাহলে ওই আল্লাহ রব্বুল আলামিন সর্ব অবস্থায় সর্বক্ষণে ওই বান্দার সকল সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর ঈমানদার হইলেই তো সে আল্লাহর ভয় করবে। আর যদি সে আল্লাহর ভয় তার না থাকে, বুঝতে হবে সে এখনো প্রকৃত ঈমানদার হইতে, কথা বলেন না কেন, ঈমানদার হইতে পারেন। আপনাদের কষ্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাআল্লাহ কষ্ট হলে। যদি আল্লাহর ভয় তার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে ও ঈমান এনেছে। আর ঈমান না থাকলে আল্লাহর ভয় থাকবে না। আবার ঈমানদার হয়েও যদি আল্লাহর ভয় না করে, তার ও ঈমানের কোনো মূল্য, কথা বলেন না কেন, বুঝাবার জন্য একটু দেরি হতে পারে। আর আপনারা যদি রাগ করে চলে যান তাহলে আর আমি কি করবো বলেন? কারণ এই মজলিসটা জান্নাতি মজলিস, সুবহানাল্লাহ বলবেন না? এখানে জান্নাতি মজলিস, আল্লাহ রাসূল নিজে বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীন আলোচনা হয়, ওলি আল্লাহর হুকুমে যেই মজলিসটা হয়, সেই মজলিসটা হলো দুনিয়ার একটা জান্নাতের মজলিস হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জান্নাতে বসেছি, জান্নাতে যারা যাবে সহজে তারা জান্নাত থেকে বাহির হবে। জাহান্নামী ওনারা কাঁদতে থাকবে জান্নাতে যাওয়ার জন্য, সেদিন আফসোস করবে, কিটি পাগল হয়ে যাবে। কারণ জান্নাতের নাজ নিয়ামত জাহান্নামে গিয়েও তারা দেখতে পারবে।